আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন? আল্লাহ যখন কারো ভাগ্যে উল্টে দিতে চান, তখনই ১ম এ তিনি তার জীবনে ছোট্ট, ছোট্ট ইশারা পাঠান। হ্যাঁ, এমন কিছু নিশানি যেগুলো আমরা অনেকেই চিনতে পারি না, উপেক্ষা করি কিংবা ভুলভাবে ব্যাখ্যা করি। অথচ সেই ইশারাগুলোই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সুখবরের শুরু। ভেবে দেখুন, আপনি কি জানেন হয়তো আপনার কপাল এখনই খুলতে যাচ্ছে। হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় দরজা আল্লাহ এখনই খুলে দিতে যাচ্ছেন। কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই সেই আলোর ইশারা চিনতে পারি না। ফলে আমরা সুযোগ হারিয়ে ফেলি। যদি আপনি সেই নিশানিগুলো চিনতে না পারেন, যদি আল্লাহ আপনার কপাল খুলে দেওয়ার জন্য ইশারা দেন আর আপনি সেই বার্তা ধরতেই না পারেন, তবে কি ভয়ংকর গতি হবে? না। হয়তো আপনার প্রার্থনার দরজা তখনই খোলা হচ্ছে, অথচ আপনি বুঝতেই পারলেন না। অনেকেই ভাবে কপাল খোলা মানে লটারিতে টাকা জেতা, কিন্তু আসল রহস্য একেবারেই ভিন্ন। সত্যিকারের কপাল খোলা মানে আল্লাহর পক্ষ থেকে বরকতের দরজা খোলা। সেটা কখনো টাকার মাধ্যমে আসে, কখনো শান্তির মাধ্যমে, কখনো আবার এমন ভালো সুযোগের মাধ্যমে যা আপনার চিন্তার বাইরে। তো চলুন শুরু করি একে একে সেই বিশেষ নিশানিগুলো। প্রথম নিশানি, দোয়ার দরজা খুলে যাওয়া। যখন আল্লাহ আপনার কপাল খুলতে চান, তখন তিনি প্রথমে আপনাকে দোয়ার দিকে টেনে নেন। হঠাৎ করে আপনি নামাজে মনোযোগ পান, দোয়া করার তাগিদ অনুভব করেন। আগে যেখানে আপনার জিকিরে মন বসত না, সেখানে এখন কান্না আসে। এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত তিনি শুনছেন এবং আপনাকে দিতে প্রস্তুত। কিন্তু শুধু দোয়া করাই যথেষ্ট নয়। আল্লাহ আরেকটি বড় ইশারা দেন। হঠাৎ আপনি লক্ষ্য করবেন আপনার ছোট্ট, ছোট্ট দোয়াগুলো পূর্ণ হতে শুরু করেছে। আগে যেখানে আপনি হতাশ হতেন, এখন দেখবেন অপ্রত্যাশিতভাবে জিনিস সহজ হয়ে যাচ্ছে। হয়তো আপনি বললেন, ইয়া আল্লাহ, আজ একটু শান্তি দিন, এবং সেই দিনই আপনি অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। যখন আল্লাহ আপনার কপাল খুলতে চান, তিনি আপনার দোয়াকে ধাপে ধাপে কবুল করতে শুরু করেন। দ্বিতীয় নিশানি, অদৃশ্য সাহায্যের আগমন। আপনি সমস্যায় আছেন, কিন্তু হঠাৎ করে এমন জায়গা থেকে সাহায্য এলো যেটা আপনি কল্পনাও করেননি। হয়তো বন্ধুর কাছ থেকে, হয়তো কোনো অচেনা মানুষের হাত ধরে। এটিই হচ্ছে আল্লাহর রহমতের দরজা খুলে যাওয়ারই লক্ষণ। কপাল খোলার প্রথম ফল আপনি এখানে দেখতে শুরু করবেন। একটু ভেবে দেখুন তো, আপনার জীবনে কখনো কি এমন হয়েছে যেখানে আপনি ভেবেছিলেন শেষ হয়ে গেল, আর ঠিক তখনই কোথার থেকে যেন সমাধানই চলে এলো? আগে যেই কাজগুলোতে আপনি আনন্দ পেতেন, হঠাৎ সেগুলোতে অস্বস্তি লাগতে শুরু করবে। আপনি মনের ভেতরে এক ধরনের অশান্তি অনুভব করবেন, যেন এটি আর আমার কাজ নয়। যদি এই অস্বস্তিকে পাত্তা না দেন, তবে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তো প্রিয় দিনই ভাই ও বোন, কখনো কি হঠাৎ কোনো পুরনো আনন্দময় কাজও আপনাকে অস্বস্তি দিয়েছে? ভেবে দেখুন, এটি আল্লাহর ইশারা হতে পারে। তৃতীয় নিশানি, অন্তরের অস্থিরতা ও তারপর প্রশান্তি। আল্লাহ যখন আপনার ভাগ্যে ভালো করতে চান, তখন তিনি আপনার অন্তরে এক ধরনের অস্থিরতা পাঠান। আপনি হয়তো হঠাৎ পুরনো ভুলের জন্য কান্না করেন, অন্তরে শান্তি খুঁজে পায় না, কিন্তু এরপর পরে আসে অদ্ভুত প্রশান্তি। এটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ আপনাকে নতুন জীবনের পথে ডাকছেন। আর এই প্রশান্তি আপনাকে নিয়ে যায় আরো বড় পরিবর্তনের দিকে। আপনার জীবনের কিছু হারাম সুযোগ, যা আপনাকে ভুল পথে টানত, সেগুলো হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে যাবে। আপনি হয়তো ভাববেন, কেন এমন হলো? কিন্তু
আসলে এটি আল্লাহর বিশেষ রহমত। কোনো খারাপ বন্ধুত্ব ভেঙে গেল, হারাম ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেল। আল্লাহ যখন কপাল খুলেন, তিনি আগে হারামের দরজা বন্ধ করে দেন, যেন আপনি ভুল পথে ফিরে না যান। চতুর্থ নিশানি, হারামের রাস্তা বন্ধ হয়ে যাওয়া। যেই পথে আপনি হারামের দিকে যাচ্ছিলেন, আল্লাহ সেটি হঠাৎ বন্ধ করে দেন। আপনি হয়তো চাকরিতে হারাম ইনকামের সুযোগ পাচ্ছেন, কিন্তু সেটা ভেঙে গেল। হয়তো হারাম সম্পর্ক শেষ হয়ে গেল। তখনই আপনি ভেবেছিলেন, কেন আমার সাথে এমন হলো? কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ আপনার কপাল খুলতে শুরু করেছে। কখনো কখনো আমরা নিজেরাই কাঁদতে থাকি, আমার চাকরি গেল, অথচ বুঝি না আল্লাহ আসলে আরো ভালো কিছু লিখে দিচ্ছেন। আপনি অনুভব করবেন এক ধরনের শান্তি, এক ধরনের আশা আপনার ভেতরে জন্ম নিচ্ছে। আপনার নামাজে মন বসতে শুরু করবে, কোরআন শুনলেই চোখ ভিজে যাবে। এই আলোই হলো আল্লাহর রহমতের প্রথম সিঁড়ি, যা আপনাকে আরো উঁচুতে নিয়ে যাবে। কখনো কি মনে হয়েছে আপনার ভেতরটা যেন হঠাৎ করে রিফ্রেশ হয়ে গেছে? মনে হচ্ছে নতুন জীবনের শুরু। এটিই আল্লাহর রহমত। পঞ্চম নিশানি, অজানা শান্তি ও অপ্রত্যাশিত সুযোগ। সবচেয়ে বড় নিশানি হলো আপনার জীবনে আসতে শুরু করে এক অদ্ভুত শান্তি, আর সেই সাথে আসতে থাকে অপ্রত্যাশিত সুযোগ। হয়তো কোনো স্বপ্ন পূরণের দরজা খুলে যায়, হয়তো জীবনের কোনো কঠিন সমস্যার সমাধান হয়ে যায়। এটিই হচ্ছে স্পষ্ট প্রমাণ আল্লাহ আপনার কপাল খুলে দিচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে অদ্ভুত সব সুযোগ আসতে শুরু করবে। চাকরি, রিজিক, সম্পর্ক, অথবা জীবনের বড় কোনো স্বপ্ন, হঠাৎ করে সেই সুযোগগুলো সামনে আসবে। কিন্তু সাবধান, যদি সুযোগগুলো চিনতে না পারেন, যদি আল্লাহর পথে না থাকেন, তাহলে এগুলো আবার হারিয়ে যাবে। তাই বুঝে নিন, এগুলো আকস্মিক কিছু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে বার্তা। কিন্তু এখানেই যে শেষ নয়, কারণ এই মুহূর্ত থেকে আপনার জীবনের পরীক্ষাও শুরু হবে। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, আল্লাহ যখন আপনার কপাল খুলতে চান, তখন তিনি আপনাকে এমন নিশানি দেন যা কোনো মানুষের হাতে নয়। এই যদি এইসব লক্ষণ আপনার জীবনে দেখতে পান, আলহামদুলিল্লাহ, বুঝে নিন আপনি আল্লাহর বিশেষ রহমতের পথে হাঁটছেন। কিন্তু মনে রাখবেন, এই সুযোগ হাতছাড়া হলে হয়তো আর আসবে না। তাই দেরি না করে এখনই তওবা করুন, দোয়ার সাথে লেগে থাকুন, আর আল্লাহর দেওয়া ইশারাগুলো আঁকড়ে ধরুন। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ যখন আপনার কপাল খোলেন, তখন কি তিনি সঙ্গে সঙ্গে আপনাকে সেই সুখ দিয়ে দেন, নাকি তার আগে আরেকটি গোপন পরীক্ষা নেন? এই রহস্য আমি আপনাকে বলবো আমার পরবর্তী ভিডিওটিতে, ইনশাআল্লাহ।